নমস্কার, আমি অভিজিৎ অ্যাভিয়ারির তরফ থেকে চলে এসেছি। আজকে কিছু সময় আপনাদের সঙ্গে কাটাবো। আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং তার সঙ্গে ভিটামিন ডি3-র উপকারিতা। আমরা এখন যে পরিস্থিতিতে আছি সেটা হচ্ছে আমাদের এখন আগস্ট মাসের মাঝামাঝি সময়। এবার ব্রিডিং সিজন শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। মোটামুটি সব পাখিরই, মোটামুটি ফিঞ্চ, জাভা স্প্যারো থেকে শুরু করে ছোট পাখি এবং লাভবার্ড ইত্যাদি সমস্ত পাখিরই কিন্তু ব্রিডিং সিজন শুরু হচ্ছে। তাই এই সময় আমরা যারা অ্যাভিয়ারিতে, আমাদের যাদের অনেক বন্ধু বান্ধব জিজ্ঞাসা করেছে, সতীর্থরা জিজ্ঞাসা করেছে যে দাদা আমাদের অ্যাভিয়ারিতে আলো পৌঁছায় না, রোদ তেমন একটা প্রবেশ করে না। আমরা জানি যে সূর্যের আলো থেকে পাখি ভিটামিন ডি3টা সংশ্লেষ করে, কারণ শুধুমাত্র ক্যালসিয়াম পাখি শরীরে সংশ্লেষিত হয় না, তার সঙ্গে ভিটামিন ডি3 থাকলে ক্যালসিয়ামটা শরীরে অ্যাবজর্ব করে। এবং আমরা জানি ভিটামিন ডি3 এবং ক্যালসিয়াম সম পরিমাণে যদি আমরা পাই তাহলে পাখি কি করে, তাদের ডিম পাড়তে সুবিধা হয়, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কম হয় এবং ডিমে যথারীতি ব্লাড আসে এবং ডিমটা ফার্টাইল হয়। এবার যাদের অ্যাভিয়ারিতে পর্যাপ্ত সূর্যালোক পৌঁছায় না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা, যে পর্যাপ্ত সূর্যালোক পৌঁছালে আমরা কিভাবে এই ডি3 সাপ্লিমেন্ট হিসাবে আমরা ব্যবহার করব এবং ক্যালসিয়াম ব্যবহার করলে আমাদের এই সমস্যার সম্ভাবনা থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা লাভবার্ড থেকে শুরু করে কুনুর, জাভা, ককাটেল এবং ফিঞ্চ, গোল্ডেন ফিঞ্চ, এমনি ফিঞ্চ, কারণ আমরা জানি যে ফিঞ্চ পাখি কিন্তু খুবই সুখী পাখি। বিশেষ করে গোল্ডেন ফিঞ্চ, প্রচুর পরিমাণে গোল্ডেন ফিঞ্চ কিন্তু শীতকালে মারা যায় তাদের এগ বাইন্ডিং বা ইত্যাদি কারণে এবং টেম্পারেচারের জন্য। তাদের দেহে আমরা জানি যে নির্দিষ্ট একটা হিউমিডিটিতে না এলে কিন্তু গোল্ডেন ফিঞ্চকে মোটামুটি ব্রিডিং এর মুডে আনা যায় না, আনা ঠিক নয়। তাই তাদের ভিটামিন ডি3 কিন্তু তাদের শরীরে এবং ক্যালসিয়াম কিন্তু প্রচন্ড পরিমাণে অপরিহার্য। একটি বড় পাখি যতটা পরিমাণে সহ্য করে নিতে পারবে, কিন্তু ছোট পাখি অর্থাৎ গোল্ডেন ফিঞ্চ, জাভা স্প্যারো এরা কিন্তু ততটা পরিমাণে সহ্য করতে পারবে না। এদের শরীরে কিন্তু ডি3 প্রয়োজনীয়তা অপরিহার্য। তাই আমি যে ক্যালসিয়ামটি ইউজ করি সেটা আপনাদেরকে দেখাবো। সেই ক্যালসিয়ামটি হচ্ছে ক্যাডিসল ডিসি। এই ক্যাডিসল ডিসি, এটাতে মোটামুটি সামগ্রিক উপাদান খুব ভালো পরিমাণে রয়েছে এবং এই ক্যাডিসল ডিসিটি দিয়ে আমি বিগত দিনগুলোতে দেখেছি যে ডিম ফার্টাইল হচ্ছে এবং কোনো ডিমের খোসা মোটা হচ্ছে না, বাচ্চা কিন্তু সহজেই বেরিয়ে আসতে পারছে ডিম থেকে এবং ডিমগুলি ফার্টাইল হচ্ছে। এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে একটি সাজেস্ট করব, যেটা আমি করে থাকি প্রতি বছর, একটি টিপস আপনাদেরকে দেব, সেটা আপনারা মন দিয়ে শুনুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কোনো জায়গা থেকে বাদ গেলে আপনারা সেটি একটার সঙ্গে আরেকটা অ্যাডিশন যুক্ত আছে, আপনারা সঠিক বুঝতে পারবেন না। সেটা হচ্ছে একটি ডি3 ড্রপ আমি কিন্তু খাওয়ারের মধ্যে প্রোভাইড করি। ওদের যে সফট ফুড যেটা দিই, সেই সফট ফুডে কিন্তু ক্যালসিয়ামটা আমি জলে দিই, আর সফট ফুডের মধ্যে কিন্তু আমি ডি3টা প্রোভাইড করি। সেই ডি3টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডি3, আপনারা দেখে নিন। এটা হচ্ছে ডি3 ড্রপ। আমি আপনাদেরকে নামটা বলে দিচ্ছি। এর নামটি হচ্ছে কোলে ক্যালসিফেরল ডি3 ড্রপ। এর মোটামুটি আপনারা এটা ইউজ করতে পারেন, খুবই ভালো এবং অপরিহার্য। আমরা এই ডি3 ড্রপটা যদি দিই সফট ফুডের মধ্যে, তাহলে পাখির শরীরে সম্পূর্ণভাবে যে ক্যালসিয়ামটি আমরা প্রোভাইড করছি, ক্যালসিয়ামটি প্রোভাইড করছি ক্যাডিসল ডিসি, এর সঙ্গে যদি আমরা এই দুটো পাঞ্চ করে দিতে পারি তাহলে কিন্তু ব্রিডিং প্রোগ্রেসটি খুব ভালো হবে। পাখির মৃত্যুর হার, মর্টালিটি রেট অনেকটা কমবে এবং ফিঞ্চ এবং জাভা স্প্যারো অর্থাৎ ছোট পাখির ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ অপরিহার্য, কারণ ডি3 ভিটামিন হিসাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ শুধু ক্যালসিয়াম কিন্তু এতে ভিটামিন ডি3 আছে। আমি যদি ডি3 পরিমাণ আরেকটু বাড়াই, কারণ শীতকালে আমরা ঠান্ডা পরিবেশ, শীতকালে পাখি সবসময় কিন্তু সূর্যের আলো পায় না। আমাদের অ্যাভিয়ারিতে যাদের সূর্যের আলো প্রবেশ করে না তাদের জন্য কিন্তু এই ডি3টা বিশেষ উপকার। এবং আমি কিন্তু এই ডি3টা প্রতিনিয়ত, আমার গোল্ডেন ফিঞ্চও আছে, আমার লাভবার্ড আছে, প্রত্যেকটা পাখিকে কিন্তু আমি এই গোল্ডেন ফিঞ্চ থেকে শুরু করে ডি3টা প্রোভাইড করে থাকি। এতে কি হচ্ছে, এতে দেখছি প্রত্যেকটা পাখি তাদের ব্রিডিং মুডে ভালো বাচ্চা কাচ্চা খাওয়াচ্ছে এবং তার পাশাপাশি এরা যেটা করছে সেটা হচ্ছে প্রত্যেকটা ডিম ফার্টাইল হচ্ছে। এবং ফিঞ্চ এবং গোল্ডেন ফিঞ্চ কোনো সময় যদি ঠান্ডা লেগে থাকে, আমরা জানি যে গোল্ডেন ফিঞ্চের বেশ কয়েকটা সমস্যা থাকে, প্রোটোজোয়াল প্রবলেম থাকে, ক্যাঙ্কার প্রবলেম থাকে, আমাশার প্রবলেম থাকে এবং ডি3 প্রবলেম থাকে, ঠান্ডার প্রবলেম থাকে। এই সমস্যাগুলো কিন্তু ডি3 এই ওষুধটা দিলে পরে কিন্তু ওদের একটা সমস্যার সমাধান ওদের কিন্তু মিটে যাচ্ছে।
অর্থাৎ D3 অর্থাৎ সূর্যের আলো যেটা ওদের শরীরে দরকার, সেই সূর্যের আলো যদি আমি ওকে পর্যাপ্ত পরিমাণে দিতে না পারি, তাহলে এই D3 আর এই ক্যালসিয়ামটি যদি প্রোভাইড করি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থেকে সমাধান সম্ভব। এবং আমি আগামী দিনে, আজকের ভিডিওটাতে এটাই আমি আলোচনা করলাম, আগামী দিনে আমি গোল্ডেন ফিন সম্পর্কে আলোচনা করব, যে তাদের সমস্যা এবং রোগগুলো কি কি, এবং সেই রোগ প্রতিরোধক কি কি ওষুধ D3 পাশাপাশি দিলে পরে ক্যান্সার, আমাশা, প্রোটোজোয়া, এই যে প্রবলেমগুলো আছে, ঠান্ডা ইত্যাদি প্রবলেমগুলো থেকে রিকভারির জন্য কি কি ওষুধ আমি প্রোভাইড করে থাকি আমার অ্যাভিয়ারিতে, এবং সাকসেসফুল ব্রিডিং আমি তাদের কাছ থেকে পাচ্ছি, সেটা নিয়ে আমি আগামী দিন আলোচনা করব। আশা রাখি ভিডিওটি প্রত্যেকেই ভালো লেগেছে। আপনারা নতুন নতুন তথ্য এখান থেকে পাচ্ছেন, আপনারা ইউজ করবেন। আপনাদের মোটামুটি বলে দিই, সব ফুডে আপনারা যেটা এটা দেবেন হচ্ছে 1 ফোঁটা থেকে 2 ফোঁটা সব ফুডে দেবেন। আর এটা 100 ml জলে দেবেন মোটামুটি 8 থেকে 10 ফোঁটা। ছোট পাখির ক্ষেত্রে পরিমাণে একটু কম দেবেন, ছোট বাটিতে হলে। আর এটা মোটামুটি আপনারা বজায় রাখবেন, এতে আপনারা উপকারিতা পাবেন। আশা রাখি প্রত্যেকেরই আগামী দিনে ব্রিডিং সিজন ভালো হোক, প্রত্যেকের কাছেই পাখি পালকরা প্রচুর পরিমাণে তাদের ব্রিড করা, এবং তাদের বাচ্চা কাচ্চা পাখিদের প্রত্যেকেই সুস্থ সবল এবং ভালো থাকুক, ভালো হোক। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।